নমস্কার, আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 7টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে ড্রেসটা চেঞ্জ করেছি, তারপরে ঘর ঝাড়ু মেরেছি, টুকটাক যা কাজকর্ম ছিল সেইগুলো করে তারপরে এই যে চা করতে এলাম। আজ বিবেকও আমাদের সঙ্গে চা খাবে বলেছে, সেই জন্য 3 কাপ চা বানিয়েছি। চা খেয়ে তারপরে চলে এলাম বাসনগুলো একটুখানি ধুয়ে নেব। সকালে চায়ের বাসন রয়েছে আর কয়েকটা বাসন রয়েছে, রাতে কালকে বাসন ধুয়ে শুতে যাইনি, তো যে কারণে অনেকগুলো বাসন জমা হয়েছে, তো ভাবলাম এইগুলোই আগে একটুখানি ধুয়ে নিই। কয়েকটা দিন ধরে আমার শরীরটা ঠিক নেই, এত ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগে প্রচুর পরিমাণে কানে ব্যথা হচ্ছে। কিছু খেতে গেলেই কানের এই জায়গাটাতে প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে। ডাক্তারও দেখিয়েছি, ওষুধও খেয়েছি, তারপরেও এখনও পর্যন্ত কম হয়নি। জানেন তো কী যে হলো বুঝতে পারছি না। এই শীত এলেই এই প্রবলেমগুলো শুরু হয়ে যায়, গলায় ব্যথা, কানে ব্যথা, প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে যায় আর এই সমস্ত প্রবলেমগুলো চালু হয়। যাই হোক, ওইদিকে বাসনগুলো ধুয়ে নিয়েছি, আর এরপরে এই যে একটুখানি হেয়ার অয়েলটা বানিয়ে নেব। আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন, দিদি কীভাবে হেয়ার অয়েলটা বানিয়েছো একবার দেখিও, তো ভাবলাম তেলটাও বানিয়ে ফেলি আর তার সাথে সাথে আপনাদের সঙ্গেও শেয়ার করি। কাল সন্ধ্যেবেলায় সমস্তটা জোগাড় করে রেখেছিলাম, আজকে তেল বানাবো যে কারণে। তো এদিকে আমলকি, কারি পাতা আর মেথিটা দিয়ে একটুখানি ব্লেন্ড করে নিচ্ছি। খুব ভালো করে পেশার দরকার নেই, কোনো রকম একটুখানি আধা ভাঙা করে করে নিলেই হবে। তো এই যে সমস্তটা ঘুরিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি নারকেল তেল, এর মধ্যে এরপরে সব উপকরণগুলো আস্তে আস্তে করে দিয়ে দেব। আর তেলটা একটুখানি ভালো দেখে নিতে হবে, তেলটা ভালো হলে তাহলে আরও বেশি উপকার পাওয়া যায়। তেলের ভেতরে কাটা পেঁয়াজটা দিয়ে দিলাম, আর এইদিকে যে ব্লেন্ড করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। তো একদম আঁচটা কমিয়ে নিয়েছি, আর সমস্ত উপকরণগুলো দিয়ে আস্তে আস্তে হতে দিতে হবে। আর এইদিকে জবা ফুলটাও দিয়ে দিলাম। লাল জবা ফুলটা পেলে খুব ভালো হতো, তবে বেশি লাল জবা পাওয়া যায়নি, তো যে ঘিয়ে কালারের লাল জবাটা পেয়েছিলাম, আর দুটো মাত্র লাল জবা পেয়েছি। আর এই তো সমস্তটা মিলিয়ে দিয়ে দিয়েছি, আস্তে আস্তে করে প্রায় ওই 30 থেকে 40 মিনিট পর্যন্ত জাল করে নিয়েছিলাম। চাইলে আপনারা ব্লেন্ড না করে এমনি গোটা গোটা দিয়েও করতে পারেন, তবে ব্লেন্ড করে নিলে কি হয়, উপকারটা মনে হয় যেন একটু বেশি পাওয়া যায়। আর এই তো তেলটা হয়ে গেছে কমপ্লিট, এরপরে একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি, আর সুন্দরভাবে চেপে চেপে চামচ দিয়ে ছেঁকে নিচ্ছি, কেননা এর মধ্যে অনেক তেল থাকে, তো যেটা এরকম চাপ দিলে সমস্তটাই বেরিয়ে আসবে। আর এই তো কাচের একটা কন্টেনারের মধ্যে রেখে দিলাম, এখন হালকা হালকা গরম রয়েছে, একটুখানি ঠান্ডা হলে ভালো করে ঢাকনা লাগিয়ে এখান থেকে সরিয়ে নেব। তেল বানানো হয়ে গেছে কমপ্লিট, অনেক বড় একটা কাজ সেরে ফেলেছি। এখন এই তেলটা বেশ অনেক দিন চলবে, প্রায় মাস দেড়েকের মতন হয়ে যাবে, কেননা আমি তো ওই সপ্তাহে 2-3 দিন করে লাগাই। আর আপনারা এই তেলটা রাতের বেলায় লাগিয়ে নেবেন, পরের দিন শ্যাম্পু করে নেবেন, তাহলে দেখবেন ভালো রেজাল্ট পাবেন। সপ্তাহে 3 থেকে 4 বার এই তেলটা লাগালে চুল পড়াটা অনেকটা বন্ধ হবে। এখন বাজে হচ্ছে সকাল 9টা, সকালের খাবারটা বসিয়ে দিলাম। তো আজকে করছি রুটি আর তার সাথে ভেন্ডি ভাজা। তো ভেন্ডি ভাজাটা ওইদিকে বসিয়ে দিয়েছি, আর এইদিকে সমস্ত রুটিগুলো বেলে নেব। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান, চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।
রিমা দাস একটা সোনামণি কমেন্ট করেছে যে জানো আন্টি, বাঁধাকপি দিয়ে রুটি খেতে আমার দারুণ লাগে। হ্যাঁ গো, ঠিক বলেছো, বাঁধাকপি দিয়ে রুটি খেতে আমারও ভীষণ ভালো লাগে। আর এখন এই যে শীত এসছে, এখন শীতের প্রত্যেকটা সবজিই আমার প্রিয়। পুষ্পা যশোয়ারা ব্লগ থেকে একটা বোন কমেন্ট করে জানতে চেয়েছে আমার ওয়াশিং মেশিনটা কত দাম নিয়েছে আর কোন কোম্পানি। তো আমার ওয়াশিং মেশিনটা হচ্ছে এলজি কোম্পানির 6.5 কেজির, আর আমার ওয়াশিং মেশিনের দাম নিয়েছিল প্রায় ওই 33,000 টাকার মতন। ওয়াশিং মেশিনটা ভীষণই ভালো, কেনার পর থেকে আমার অনেক সুবিধা হয়েছে, চাইলে আপনি নিতে পারেন। কাল বিকেলবেলায় কয়েকটা সবজি আনা হয়েছিল, ওইগুলোই ব্যাগের মধ্যে ভর্তি ছিল, এখন একটুখানি গুছিয়ে রেখে দিলাম। আর এরপরে এই যে দুপুরে রান্না বান্না শুরু করব। তার আগে এই যে কয়েকটা বাসন রয়েছে, এগুলো একটুখানি ধুয়ে নিয়ে তারপরে এই দুপুরে রান্নাটা বসাবো। মীরার আর সোনার সংসার থেকে একটা বোন কমেন্ট করে বলেছে, দিদি দেখছি তুমি অনেক সাফার করছো। তো সত্যি কথাই, সত্যি বলতে অনেকটাই সাফার করছি। ইউটিউবে সফলতাটা পাওয়াটা এত সোজা নয়। আমার তো এখন আর বিরক্তি লেগে যাচ্ছে, এত কিছু করার পর, এত দূর এগিয়ে আসার পর এত সমস্যায় পড়েছি, এখন আর ব্লগ করার সেভাবে এনার্জিটাই খুঁজে পাই না, জানেন তো। মাঝে মধ্যে মনে হয় আমার দ্বারা ইউটিউবার হবে না, বন্ধ করে দেব। তারপরে আবারও সেই আপনাদের কথা যখন মনে করি, মনে হয় যেন না, এত ভালোবাসা দিয়ে আপনারা ব্লগ দেখেন, কমেন্ট করেন, তো আবারও মনে সাহস নিয়ে এগিয়ে চলি। জানি না কতদূর কী করতে পারবো। ব্লগটা একটা নেশার মতন হয়ে গেছে, না এগোতে পারছি না পেছোতে পারছি। ছেড়ে দেবো মনে করলে ছাড়তেও ঠিকঠাক করে পারছি না, আবার করতেও ইচ্ছে হচ্ছে না, এমন একটা দোটানায় পড়েছি, কি বলবো। যাই হোক, আর কিছুদিন করতে থাকি, তারপরে দেখি কতদূর কি হয়। যদি কিছু না হয় তখন পরে বন্ধ করে দেব। দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, ভাত ডালটা আগেই ওইদিকে নামিয়ে নিয়েছি, আর এরপরে পালং শাকের চচ্চড়ি বসিয়েছি। তো বেগুন, আলু, মূলো আর পালং শাক বড়ি দিয়ে রান্না করব। তো তার মধ্যে একটুখানি গাজরও দিয়েছি, আর এইভাবে পালং শাক রান্না করলে খেতে ভীষণই ভালো হয়। এর মধ্যে কোনো কিছুই কিন্তু মশলা দেওয়া হয়নি, একটুখানি কালো জিরে আর রসুন ফোড়ন দিয়েছি, তারপরে সমস্ত সবজিগুলো দিয়ে একটুখানি জিরে গুঁড়ো, নুন, হলুদ দিয়েছিলাম। আর এই তো রান্না হয়ে গেছে কমপ্লিট। কয়েকটা কাপড় জামা কাচার জন্য দিয়ে দিয়েছিলাম, সেইগুলো সুন্দরভাবে কাচা হয়ে গেছে, আর এরপর এগুলো মেলে দেবো। আর এই যে শীত পড়ে গেছে, আর এখন বেলকনিতে প্রচুর হাওয়া দেবে। তো এই শীতের সময়টায় বেলকনিতে এত সুন্দর হাওয়া আসে, কি বলবো। এই হাওয়াটা যদি গরমকালে দেয় তাহলে কিন্তু একটা শান্তি পাওয়া যায় আলাদা। তখন আর এত গরমে খুব বেশি হাওয়া আসে না, তবে শীতকালটায় আপনি জানালা দরজা কিছুই খুলে রাখতে পারবেন না, এত পরিমাণে হাওয়া আসে। যাই হোক, সকালে টুকটাক কাজকর্ম যা ছিল সমস্ত গুছিয়ে ফেলেছি, আর এরপরে চলে যাব স্নান করতে। কাপড়গুলো মেলে দিলাম, মায়ের কাপড় রয়েছে, আমার, বিবেকের, সবার মিলে অনেক কটা কাপড় কাচা হয়েছে। আর এই তো স্নান করে নিয়েছি, আমি একটুখানি মাথায় শ্যাম্পু করে আজকে স্নান করেছি, আর বিবেককেও ওইদিকে রেডি করে দিলাম। আর এরপরে নিজে একটুখানি রেডি হয়ে তারপরে চলে যাব খেতে। আর এই সমস্ত টুকটাক কাজকর্ম করতে করতে এখন বাজছে বেলা ওই 2টোর মতন। শীতকালে এত ছোট বেলা, কাজ করে করেই সময় কেটে যায়। সকাল থেকে কখন যে দুপুর হয়, দুপুর থেকে কখন বিকেল, বুঝতেই পারা যায় না। তো সময়ের সাথে আর চলতে পারছি না, সময় মনে হচ্ছে যেন এগিয়ে যাচ্ছে আর আমি পেছনে পড়ে যাচ্ছি। যাই হোক, সমস্ত কাজ সেরে এরপরে এই যে সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।